তৃপ্তি নিয়ে খাওয়ার জন্য সবসময় বড় মাছ বা মাংস লাগবে আমার কাছে ব্যাপারটা এমন মনে হয় না। বাসায় থাকা সহজ কিছু উপাদান দিয়েও কিন্তু আপনি মজা করে কোনো একটা আইটেম রান্না করতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা শেয়ার করি। 3টা লাল কাঁচামরিচ নিলাম, সেই সাথে কয়েক কোয়ার নিলাম রসুন, অল্প পেঁয়াজ নিয়ে এটাকে থেতো করে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রান্নার তেল। এবার থেতো করা পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভেজে নিব। আর এর মধ্যে দিব লাল মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, অল্প হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে। অল্প পরিমাণ পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি পাঁচমিশালি মাছ। আপনি চাইলে এই রান্নাতে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কিংবা কোনো শুটকির আইটেম দিয়েও করতে পারেন। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মাছটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এবার এখানে দিচ্ছি চিকন করে কেটে নেওয়া আলু আর ডাঁটা শাক। আপনারা কিন্তু এই রান্নায় যে কোনো শাক ব্যবহার করতে পারেন। শাকটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এবার শাকটা নরম হয়ে অনেকটাই কমে গিয়েছে। এবার খুব ভালো করে আলতো হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প পরিমাণ দিচ্ছি এখানে গরম পানি। রান্না করব 5 থেকে 7 মিনিট সময়, বেশি সময় লাগবে না। লাস্টে নামানোর আগে দুটো জলপাই দিয়ে দিলাম, সেই সাথে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। বেশ, এই রান্নাটা আপনি যখন করবেন এত দারুণ একটা ফ্লেভার পাবেন, গরম ভাত দিয়ে জাস্ট খেতে দুর্দান্ত লাগে। সহজ মজাদার রেসিপির জন্য পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।